2188 দিন উইন্ডিজের সঙ্গে ওয়ানডেতে হারে না বাংলাদেশ দল, কিংবা 5 বছর 11 মাস 26 দিন ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাইগারদের কোনো হার নেই, টানা 11টা ম্যাচ জয়। 2018 সালের ডিসেম্বরে এই সিলেটেই বাংলাদেশের জয়যাত্রা শুরু হয়েছিল। তারপর প্রভিডেন্স স্টেডিয়াম পর্যন্ত 11টা ওয়ানডেতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারেনি। আজকে ওয়ানডে সিরিজের একটা শুরু হচ্ছে, বাংলাদেশ নিশ্চয়ই চাইবে টানা 11 জয়কে 12তেই নিয়ে যেতে আর ওয়ানডে সিরিজটাও দারুণ একটা শুরু করতে। তবে বাংলাদেশের সমস্যাটা হতে পারে একাদশ গঠন, কেননা আপনার নিয়মিত একাদশের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, এই নামগুলো কেউ ইনজুরিতে কেউ ছুটির জন্য এই সিরিজে জায়গা হয়নি। আর সাকিব আল হাসানের নামটা তো একটু আলাদাই থাকুক, কারণ না, তার ভিন্ন কারণ রয়েছে একাদশে কিংবা স্কোয়াডেই নাম না থাকার। তবে আপাতত মেহেদী হাসান মিরাজ এই ক্যাপ্টেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে মাঠে নামা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কেননা বাংলাদেশের নিয়মিত 5 মুখ ওয়ানডে ক্রিকেটে যারা সক্রিয় সদস্য, তাদের 5 জনের না থাকা নিশ্চয়ই মিরাজকে একটুখানি ব্যাকফুটে নিয়ে যাবে। তবে মিরাজ আশাবাদী, যেহেতু দল টেস্টে খুব ভালো করেছে, ওয়ানডেতেও দল চাইবে একই রকম দারুণ একটা শুরু করতে। আর ওয়ানডে রেকর্ড যেহেতু বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ নিজেদের ঘরের মাঠ ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিরপেক্ষ ভেন্যু যেখানেই খেলুক, সবসময় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালো খেলে। আপনি যখন টানা 11টা ম্যাচ একটা প্রতিপক্ষের সঙ্গে জিতবেন যে কোনো মাঠে, তখন তো আপনার রেকর্ড আপনার পক্ষেই থাকবে। এটাই তো সবচেয়ে বড় প্রেরণা হতে পারে মেহেদী হাসান মিরাজের টেস্ট পরিসংখ্যান দারুণ, তার পক্ষে ছিল, পুরো বছরে দারুণ পারফরমেন্স করেছেন। তবে ওয়ানডেতেও একই মিরাজের ধারাবাহিকতা নিশ্চয়ই দেখতে চাইবে বাংলাদেশ। আর আরেকটা নাম হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডের এক, সেটা হচ্ছে সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগের রংপুরের জার্সিতে যে দারুণ পারফরমেন্স করেছে, যে ক্লাসিক সৌম্যর দেখা পেয়েছে গ্লোবাল সুপার লিগ, সেই একই সৌম্যর দেখা বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটেও নিশ্চয়ই লাল সবুজ জার্সিটাতে দেখতে চাইবে। টুর্নামেন্টের সেরা, ফাইনাল সেরা, টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান, সব কিছুই তো সৌম্য সরকারের। সেই সৌম্য সরকার যদি নিজের চেনা রূপে, সৌম্য সরকার এমন একটা নাম, তার প্রতিভা নিয়ে কখনোই কারো আপত্তি ছিল না কিংবা সেসব আলোচনা কমতি ছিল না। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ধারাবাহিকতা। একটা ম্যাচে অনেক বড় রান করলেন, তো পরের ম্যাচেই যেন একটু দ্রুত ফিরলেন প্যাভিলিয়ন। তবে যে সৌম্যর দেখা সম্প্রতি মিলছে, সেই সৌম্যর দেখা যেন বাংলাদেশের জার্সিতে মেলে। আর আরেকটা আশার নাম হতে পারে বাংলাদেশের পেস ইউনিট, তাসকিন আহমেদ তাজিম, শরীফুল, নাহিদ রানা, তানজিম সাকিব। এই নামগুলো নিশ্চয়ই বাংলাদেশকে দিতে পারে ভরসার নাম। সঙ্গে বাংলাদেশের আরেক অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ। খুব সম্ভবত কোনো দ্বিপাক্ষিক সিরিজ এটাই শেষ হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের, কেননা তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, এরপরই হয়তো রিয়াদের বাংলাদেশ ক্রিকেটের অধ্যায় শেষ হয়ে যাবে, কিংবা সেটা আপনি সময়ের হাতেও তুলে দিতে পারেন কখন রিয়াদের বাংলাদেশ অধ্যায়টা শেষ হবে। তবে লিটন, আফিফ, যিনি আদতে লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন, সেই আফিফের দিকেও হয়তো আপনি তাকিয়ে থাকতে পারেন। লিটন সবসময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো রান করে থাকেন, তবে যদিও ওয়েস্ট ইন্ডিজে রান করাটা তার জন্য খানিক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ লিটন দাস দারুণভাবে উতরাবেন, সেটাই বোধ করি সবার চাওয়া। আর বাকি নামগুলো আপনার তো জানাই। তবে বাংলাদেশ টানা 11 থেকে 12 জয় নিয়ে ফিরুক, সেটাই বোধ করি সবার চাওয়া, কিংবা সিরিজটা বাংলাদেশ দারুণভাবেই জিতুক, সেটাই বোধ করি আমার মতো আপনাদেরও চাওয়া। বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে আরেকবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ হারাতে? রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.